সতীশ রঞ্জন দেব জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বন্য পশু পাখির সেবা যত্নে। আজ জানব বয়সের শেষ প্রান্তে এসে কেমন আছেন এই মানুষটি, কেমন চলছে তার গড়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের মানুষ শীষচন্দ্র দেব বন্য প্রাণী পোষা আর ধরার শখ থেকেই 1965 সালে নিজের বাড়িতেই তৈরি করেন ছোট্ট এক চিড়িয়াখানা। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছুঁয়ে যায় ছেলে সতীশচন্দ্র দেবকেও। বাবার পথ অনুসরণ করে তিনিও জড়িয়ে পড়েন প্রাণী সেবায়। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ সবকিছু বদলে দেয়, ধ্বংস হয়ে যায় সেই মিনি চিড়িয়াখানা। তবুও থেমে যাননি সতীশ দেব। নিজের বাড়ির ছোট্ট উঠোনেই গড়ে তুলেন একটি পশু পাখি সেবাশ্রম। চারপাশে পাহাড়, জঙ্গল আর হাওর বেষ্টিত একটি পুরনো শহর শ্রীমঙ্গল। বনের পরিধি কমে আসায় বন্য প্রাণী লোকালয়ে চলে আসতো, পড়তো মৃত্যু ঝুঁকিতে। তখন এসব প্রাণী উদ্ধার করে সতীশ দেবের সেবাশ্রমে আনা হতো। সুস্থ হলে আবার তাদের ছেড়ে দেওয়া হতো বনে। তো যখন আমি ক্লাস 6-7 পড়তাম 68-69, তখন ওই আমার বাবা এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করিয়া মানুষের বাড়ির গিয়া ঢুকিয়া নষ্ট করতো, মানুষের মারিয়া জখম করিয়া ফালাই তুইতে আনিয়া সেবা শুশ্রূষা করিয়া তখন যে ফরেস্টে দেওয়া লাগতো না, ফরেস্টে হয়তো মারিয়া ফেলাই দেও। এটা সময়ের ফের, এক সময় এক জিনিস, আরেক সময় আরেক জিনিস। তখন সন্ধ্যার সময় চিতাবাগে গরুর বাচ্চা গোয়ালঘর থেকে লইয়া যাইত গিয়া। আর ওখান চিতাবাগ একটা আস্থা বাংলাদেশ টুকাইয়া পাওয়া যায় না। তো কাজেই এই আমার বাবার স্মৃতি, বাবায় রাখতা চিতাবাগরে বাঁশর খাঁচার মধ্যে, বাঁশর পিঞ্জিরা বানাইয়া। আর এখন রাখা লাগে রোডের পিঞ্জিরা দিয়া বান্দর। কত পরিবর্তন। তো আগের বাঘও হিংস্র আসল না, এখন বাঘ হিংস্র নাই, কিন্তু এখন মানুষ হয়ে গেছে কি হিংস্র। এইটার স্মৃতির পরিবর্তে পশু পক্ষীও কমে গেছে গিয়া। ফসল খাইলায় যে বাঘের যেটা সবজি বটবটি এইগুলা ক্ষেতের মধ্যে রাত্রে আইয়া ওদিনে শুকরে বানরে দিনের বেলা খাই হল। তো বাবার স্মৃতি রাখতে গিয়া কিছু কিছু জিনিস রাখলাম। এরপরে ওখানে দেখা যায় যে অতিরিক্ত হারে জঙ্গল কমে গেছে কি, জঙ্গল থেকে বাড়ি আই হয়। তখন আমার বাবার কথা মনে হইল যে উনি তো কইয়া গেছিলেন একদিন যে পুরানা স্মৃতি যেগুলা এইগুলা সংরক্ষণ করি। দিন দিন প্রাণীর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু জায়গা ছোট, খাবারের সংকটও বাড়ে। তবুও সতীশ বাবু থেমে থাকেননি। 1991 সালে এক অভিযানে বন্য শুকুর তাড়াতে গিয়ে বালকের আক্রমণের শিকার হন তিনি। এক চোখ হারান, মুখে রয়ে যায় গভীর ক্ষত। তবুও মনোবল হারাননি। অসংখ্য মানুষের সাহায্যে আবারও চালু করেন সেবাশ্রম। এই যে চা বাগানের যে জঙ্গলটা মধ্যে সনের ভিতরে বালুক শুয়ে রয়েছে। আর আমিও সন ঠেলিয়া, রাস্তা নাই তো, গিয়া গায়ের উপরে পাহাড় দিচ্ছি। 8 ফুট লম্বা ছিল আমার ভাল্লুকটা। তখন এই ইদানিং আমার প্রায় 30 বছরের অভিজ্ঞতায় আমি হইতেছি যে বন্যপ্রাণী হিংস্র হয় 3 সময়। একটা হইল তার বাচ্চা যদি সাথে থাকে, আরেকটা হইল যে তারা খানি দিন যদি, আরেকটা হইল সে যদি ঘুমে থাকে, রেস্ট থাকে, তাইলে সে অ্যাগ্রেসিভ হইব এবং সে এটা আক্রমণ করবো সবসময়। তখন সে ঘুম থেকে উঠেই আমারে জাপটা মারলো, মানে মাথায় একটা প্লাস্টিকের টুপি আছে, টুপিটা ছুটিয়াইয়া নাকের মধ্যে এদিকে নখ ঢুকে গেল, ঢোকার পরে মারি ভাঙ্গিয়া 2 টুকরা হইয়া জিব্বা কাটিয়ে গেল, জিব্বা কাটিয়ে জিব্বার 1 টুকরা বিটতে গেল গিয়া। 2009 সালে সেবাশ্রমটি স্থানান্তর হয় শ্রীমঙ্গলের রূপসপুর গ্রামে হাইল হাওরের পাশে। 2011 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরের সহায়তায় নতুন নাম পায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আহত ধৃত এগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসি, আমরা এখানে সেবা শুশ্রূষা করে যেগুলা বনে যাওয়ার উপযুক্ত এগুলো আবার বন বিভাগকে নিয়ে আমরা বনে অবমুক্ত করে দিই। যেগুলো ছোট বাচ্চা বা আহত এগুলো যাইতে পারবে না, বনের সাথে খাপ খাইতে পারবে না, এগুলো আমাদের এখানে রয়ে গেছে। যেমন ভাল্লুক আছে, ছোট বাচ্চা থেকে আমরা আনছি, এখন পাবলিকের সাথে মিশে গেছে, এগুলো বনে ছাড়লে থাকবে না। ধীরে ধীরে দেখলাম যে সতীশবাবু কিন্তু আসলে যতটা না শিকারী, তার চেয়ে এখন বেশি পশুপ্রেমিক হয়ে গেছে। কারণ তার বাড়ির আঙ্গিনায় যেখানে বর্ধিতাংশে যেখানে একটা চিড়িয়াখানা আছে, সেখানে
সে খুব অন্তরের সাথে একটা পশুপালনের যে একটা তার প্রবৃত্তি, সেটি তাকে অনেক উপরে তুলে নিয়েছে। ইদানিং সে মানে কিছু বর্ধিত হারে কিছু অর্থকরী আদায় করছে, আগে তো সে তাও ছিল না। সে কিভাবে করতো, সে বলতো যে ভাই আমার তো চলে যাচ্ছে, কেউ না কেউ আমাকে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে তার যেটুকু আয় ইনকাম আছে তার থেকেও একটা ভালো অংশ খুব নির্দ্বিধায় সেই পশুপালন প্রতিপালনে খরচ করছে। এখন বয়সের ভারে অনেকটা ক্লান্ত শীতের সঞ্জন দেব, তবে তার দুই ছেলে স্বপন দেব সজল ও সঞ্জিত দেব নিয়েছেন ফাউন্ডেশনের দায়িত্ব। বাবার মতো তারাও পরম স্নেহে যত্ন নিচ্ছেন এই প্রাণীগুলোর। এখানে এখনো আছে দুর্লভ ও বিলুপ্ত প্রায় 35 প্রজাতির বন্যপ্রাণী। এর মধ্যে আছে সোনালী বাঘ, মেছো বাঘ, ভাল্লুক, উল্লুক, হনুমান বানর, লজ্জাপতি বানর আর বিষাক্ত শঙ্কিনী সাপ। এছাড়াও রয়েছে অসংখ্য দেশি বিদেশি পাখি। এখানকার অজগর একাধিকবার ডিম ফুটিয়েছে, সোনালী বাঘ 3 বার, মেছো বাঘ 4 বার বাচ্চা দিয়েছে। যখন এসব বাচ্চা বড় হয়ে যায় তখনই আবার তাদের বনে ফিরিয়ে দেওয়া হয়। আজকে আমার ভালো লাগছে না, আই বলবো তোরা আমার ভিতরে ডর আছে, just in case animals এটা বাড়াই দেয় in case থাকি। First time coming here today with my family, and it's nice to be here. The place is nice and clean. We've seen so many different animals in different cages. I mean, we actually came here to see an elephant, but there was no elephant. But instead of the elephants, we've seen the anaconda snakes, we've seen the birds, we've seen the deers. Overall, being here is actually nice, coming from England, and seeing that Bangladesh has processed in a long way to actually have unidentified animals such as the eagle. সাপ, অজগর সাপ আছে, তারপর ভাল্লুক আছে, হরিণ আছে, অনেক সুন্দর একটা জায়গা। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তথ্য মতে বিগত 10 বছরে অন্তত 1000 বন্যপ্রাণীকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে পাহাড় জঙ্গলে। শ্রীমঙ্গলের রূপসপুর গ্রাম থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।